উদয় হোক শুভবুদ্ধির, চৈতন্য হোক বিধর্মীদের। রথের উৎসবে সামিল হয়ে এমনই প্রার্থনা রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ ইসকন আগরতলা পরিচালিত রথ উৎসবের সূচনা করে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের রথ উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজধানী শহরের পূর্বাশা প্রাঙ্গণ থেকে শুরু হয় ইসকন আগরতলা আয়োজিত রথ উৎসব। এই উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ব্যাপক ভক্ত সমাগম ঘটে। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে রথে চাপিয়ে শুরু হয় রথ উৎসব। বিপুল জনপ্লাবনে শহরের নানা পথ ঘুরে বেড়ায় ইসকন আগরতলার রথ। এদিন উৎসবের সূচনা করে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহামিলনের উৎসবের আবহে সমস্ত ধর্মপ্রাণ মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। আমি এখনো বলবো যে কেউ কাউকে বাধা দিয়ে এই ধরনের রথযাত্রাকে কেউ আটকাতে পারবে না, এবং আশা করি যারা এই বাধা দানে এখনো চিন্তা ভাবনা করছেন বা করে তাদের সেই সব যে চিন্তা ভাবনা, যে অবস্ট্রাকশনের যে চিন্তা ভাবনা, তার থেকে ওনারা বেরিয়ে আসবেন। আজ বিশ্বের বহু দেশ এবং শহরেও রথযাত্রা হচ্ছে এবং ইসকনের মাধ্যমে সেগুলো বেশি পরিমাণে হচ্ছে। অর্থাৎ সংস্কৃতি ও আধ্যাত্মিকের যে চিন্তা ভাবনা, সেটা আজকে সারা বিশ্বের মধ্যে আমাদের এখন পৌঁছে গেছে, এবং রথযাত্রার যে মাহাত্ম্য সেটা সবার কাছে এখন পৌঁছে গেছে। বন্ধুগণ, ইসকনের পাশাপাশি আমরা জানি যে আমাদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানও এই উৎসবের আয়োজন করে থাকে। আমি গতকালও মেলাঘরে গিয়েছিলাম, সেখানেও বহু বছর ধরে সেই মেলাঘরের সেখানে যে বিগ্রহ, সেই বিগ্রহ কোনো এক সময় কুমিল্লাতে ছিল, সেখান থেকে তার ইতিহাস রয়েছে, কিভাবে এসেছে, তার যে ঐতিহ্য এবং প্রাচীনত্ব, তার যে বৈশিষ্ট্যতা, তারও কিন্তু এখন বিশেষভাবে এই মেলাঘরের রথযাত্রা সম্পর্কেও আজকে বিশেষভাবে পরিচিত।